অবশ্যই আজকে হুজুরের কাছে যাই, রমজান মাস চলে আসছে, রোজা তো রাখতেছি, যে সমস্ত খরচ গুলো আমরা জানি না, এই সমস্ত হুজুরের কাছে যাই আমাদের শিখতে হবে বা জিজ্ঞাসা করতে হবে। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনারা? নামাজের ফরজ। আপনার কাছে আসলাম নামাজের ফরজের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করার লাগে। ও আচ্ছা, ঠিক আছে। ভালো একটা সুন্দর একটা এই বিষয় নিয়ে আমাদের কাছে আসছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। নামাজের ফরজ হচ্ছে নামাজে দাঁড়ানো, যে আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর আগেই ফরজ হচ্ছে 7টা। এক নাম্বার হচ্ছে শরীর পাক। শরীরটা ভালো করে কি করতে হবে? পাক করতে হবে। অজু দ্বারা আমরা শরীরকে পাক করব। তারপরে হচ্ছে শরীর পাক, কাপড় পাক। আমাদের যে এই যে পোশাকটি আছে এগুলো পবিত্র হতে হবে। শরীর পাক 1 নাম্বার, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক। আমরা যেখানে নামাজ পড়বো সেখানে জায়গাটা যাতে পবিত্র থাকে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 3 নাম্বার হচ্ছে সতর ডাকা। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের সতর বলা হয়। এই সতর ডাকা, এই জায়গাটা ডাকতে হবে, সতর ডাকা। 3 নম্বর। তারপর হচ্ছে কেবলামুখী হওয়া। কেবলা, আমাদের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে আমাদের কেবলা, কেবলামুখী হওয়া। তারপরে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। যখনই আজান দেয়, মানে সময় মতো, সময়ের নামাজ সময় আদায় করাটা হচ্ছে ফরজ। সময়ের নামাজ সময় আমরা আদায় করবো। আসরের নামাজ আসরের ওয়াক্তের ভিতরে আমরা আদায় করবো। মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তের ভিতরে আমরা আদায় করবো। হ্যাঁ, এই ওয়াক্ত মতো নামাজ পড়া। তারপর হচ্ছে নামাজের নিয়ত করা। আপনার যে জোহরের নামাজ আদায় করতেছেন, আরবিতে যদি পারেন তাহলে তো আরবিতে বলবেনই, আর যদি আরবিতে না পারেন তাহলে কমপক্ষে বাংলায় বলবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কমপক্ষে বাংলায় আপনি এই নিয়তটা করবেন। তারপর হচ্ছে নামাজের বাহিরে 7 ফরজ, নামাজে দাঁড়ানোর আগে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে হয়েছে 6 ফরজ। প্রথমে হচ্ছে ওই যে আমরা শুরুতে যে বলি তাকবিরে তাহারিমা বলে, ওটাকে আল্লাহু আকবার, তাকবিরে তাহারিমা বলা। তারপরে দাঁড়াইয়া নামাজ পড়া, হ্যাঁ, কেরাত পড়া, যে আলহামদু বলি, তারপরে সূরা মিলাই কেরাত পড়া, হ্যাঁ, রুকু করা, 2 সিজদা করা, হ্যাঁ, আখেরি বৈঠক। এই যে আমরা শেষে যে আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, তারপরে সালাম ফিরাই, শেষ বৈঠক, এটা করা ফরজ। যাই হোক, আপনারা তো ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? ইনশাল্লাহ আপনারা যা জানছেন অন্য আপনার সাথী ভাই আপনাদের ঘরে গিয়া এই বিষয়টা আলোচনা করবেন, ইনশাল্লাহ পারবেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।